আসসালামু আলাইকুম। ব্রোকারেজ শোতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব সেকেন্ডারি প্রপার্টি নিয়ে। সেকেন্ডারি প্রপার্টি বলতে আমরা সেকেন্ড হ্যান্ড প্রপার্টিকে বোঝাচ্ছি, যার অলরেডি একটা মালিক আছে, যেটা হাত বদল হয়ে আবার আপনার কাছে আসছে। আপনি অনেক সময় দেখা যায় যে আপনার একটা নির্দিষ্ট বাজেট রয়েছে, কিন্তু এই বাজেটের মধ্যে আপনি আপনার পছন্দ মতো একটা অ্যাপার্টমেন্ট পাচ্ছেন না নতুন প্রপার্টির মধ্যে। আপনি কিন্তু খুব সহজেই আপনার এই বাজেটে আপনি একটা সেকেন্ড হ্যান্ড প্রপার্টি কিনতে পারেন। ধরে নেন আপনি একটা নির্দিষ্ট লোকেশনে একটা অ্যাপার্টমেন্ট চাচ্ছেন, কিন্তু দেখা গেল যেই সময়টা আপনি আসলে অ্যাপার্টমেন্ট কেনার জন্য রেডি, সেই সময়টা আপনার পছন্দসই লোকেশনে আপনি প্রপার্টি পাচ্ছেন না। একটা ভালো এজেন্টের মাধ্যমে আপনি কিন্তু একটা সেকেন্ড হ্যান্ড প্রপার্টি আপনার ওই পছন্দসই লোকেশনে পেয়ে যেতে পারেন। বাংলাদেশে নাম করা বেশ কিছু এজেন্সি রয়েছে, তাদের মাধ্যমেই কিন্তু আপনি কিনতে পারেন, যেমন রয়েছে বিটিআই ব্রোকারেজ। আপনার যে অ্যাপার্টমেন্টটার সাইজ এটা আপনার পছন্দসই হচ্ছে না, কিংবা আপনি আসলে 2 বেডের অ্যাপার্টমেন্ট চাচ্ছেন, কিন্তু আপনি পাচ্ছেন হচ্ছে 3 বেডের অ্যাপার্টমেন্ট। এই জন্যই রয়েছে সেকেন্ড হ্যান্ড প্রপার্টি। সেকেন্ড হ্যান্ড প্রপার্টিতে কিন্তু ভ্যারাইটিস থাকে। তো আপনি কিন্তু চাহিদা মতো আপনার যেই পছন্দ, আপনার পছন্দসই লোকেশনে, আপনার পছন্দসই বাজেটে আপনার পছন্দসই অ্যাপার্টমেন্টটা কিনতে পারবেন। আমরা সবাই জানি এখন কিন্তু আমরা গ্যাস কানেকশন পাচ্ছি না। আপনি বিটিআই ব্রোকারেজের মতন একটা এজেন্সির মাধ্যমে যখন একটা সেকেন্ড হ্যান্ড প্রপার্টি কিনবেন, তখন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই একটা গ্যাস কানেকশন পেয়ে যেতে পারেন। সেকেন্ড হ্যান্ড প্রপার্টি বলতে শুধুমাত্র যে পুরনো প্রপার্টি হয় তা কিন্তু না। অনেক সময় বিভিন্ন ডেভেলপাররা যে প্রোডাক্টগুলো আসলে ডেভেলপ করছেন, তারা তো তাদেরটা বিক্রি করছেন। আর বিটিআই ব্রোকারেজের মতো এজেন্সি কী করছে, ডেভেলপারের সাথে যে চুক্তিতে আসা ল্যান্ড ওনারগুলো, এই ল্যান্ড ওনারের যে পোর্শনটুকু তারা কিন্তু সেগুলো বিক্রি করছে। সো আপনি কিন্তু এইভাবেও আপনি একটা ভালো প্রপার্টি ভালো দামে কিনে লাভবান হতে পারেন। সেকেন্ড হ্যান্ড প্রপার্টিতে ইনভেস্টমেন্টের একটা কিন্তু প্রচুর সম্ভাবনা রয়েছে। আমাদের বাংলাদেশে আমরা সবাই জানি আসলে সেফ অ্যান্ড সিকিউর ইনভেস্টমেন্ট একটা বড় সমস্যা, আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। আর বিগত 20 বছরে দেখা গেছে যে প্রপার্টির ভ্যালু কিন্তু কমে না, এটা জমিই হোক আর অ্যাপার্টমেন্টই হোক। তাই আজকাল মানুষ সবাই কিন্তু ঝুঁকছে অ্যাপার্টমেন্টে ইনভেস্ট করার জন্য। আর এই ইনভেস্টমেন্টের জন্য যেটা করতে হবে যে আপনি যে কোনো একটা এজেন্সির মাধ্যমে, যেমন বিটিআই ব্রোকারেজ, এদের মাধ্যমে আপনি একটা যে কোনো প্রপার্টিতে আপনার যে কোনো লোকেশনে, যেহেতু আপনি থাকছেন না, যে কোনো লোকেশনে একটা অ্যাভেলেবেল প্রপার্টিতে আপনি ইনভেস্ট করে ফেললেন। এই যে প্রপার্টিতে আপনি ইনভেস্ট করছেন, এটা কিন্তু আবার একটা সার্টেন ইন্টারভেলে এই বিটিআই ব্রোকারেজের মাধ্যমে কিন্তু আপনি আবার বিক্রি করে একটা ইনক্রিমেন্টাল ভ্যালুটা আপনি ইনকাম করতে পারেন। আবার এটা না করে আপনি বিটিআই ব্রোকারেজের মাধ্যমে একটা প্রপার্টি কিনলেন, সেটা কিন্তু আবার আপনি রেন্টও দিয়ে দিতে পারেন সেই বিটিআই ব্রোকারেজের মাধ্যমে। সেকেন্ডারি প্রপার্টি কিন্তু খুব সহজেই একটু রেনোভেশন বা একটু ফেসলিফটের মাধ্যমে কিন্তু আবার নতুন করে ফেলা যায়। তো এই যে রেনোভেশন বা ফেসলিফটিংটা কতটুকু করবেন, এটা বোঝার জন্য কিন্তু আপনার বিটিআই ব্রোকারেজের মধ্যে একজন অভিজ্ঞ এজেন্সির মাধ্যমে যাওয়া উচিত। কারণ বিটিআই ব্রোকারেজই আসলে আপনাকে প্রপার্টির ইন্সপেকশন করে এবং এইটার সমস্ত কিছু চেক করে আপনাকে আসলে আসল তথ্যটা, সত্য তথ্যটা দিতে পারবে যে আপনার আসলে কতটুকু রেনোভেশন কস্ট করতে পারে। প্রয়োজনে বিটিআই ব্রোকারেজের সিস্টার কনসার্নের মাধ্যমে কিন্তু এই যে রেনোভেশন বা এই যে ফেসলিফটটা করে দিতে পারে। এর বাইরেও আছে ডকুমেন্টেশন চেক। আপনি আমি সাধারণ মানুষ, আমরা কিন্তু যে কোনো লিগাল ডকুমেন্টস বুঝবো না, কিন্তু যে কোনো একটা প্রপার্টি কেনার আগে আপনার অবশ্যই উচিত এই যে যত ধরনের ডকুমেন্টসগুলো আছে, এই ডকুমেন্টসগুলো লিগাল ভেটিং করিয়ে নেওয়া। আপনি বিটিআই ব্রোকারেজের মতন অভিজ্ঞ এজেন্সির মাধ্যমে যদি এটা করে থাকেন, তাহলে আপনি লিগাল ডকুমেন্টসের এই যে পেপার চেকের ব্যাপারে নিশ্চিন্ত থাকতে পারবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য আরেক শোতে। ইনভেস্ট করুন এবং সেটা অবশ্যই সেকেন্ডারি প্রপার্টিতে করুন, আর বিটিআই ব্রোকারেজের মাধ্যমে করুন। ধন্যবাদ।